আজকে প্রশ্ন তুলেছি যে 2001-এ যে ঘটনা ঘটেছে বলছেন সেটার কোনটার আওয়ামী লীগ বিচার করেছে, কোনো জবাব আমি পাইনি। আমি জিজ্ঞেস করেছি গত 15 বছরে সংখ্যালঘুদের উপর বিভৎস অত্যাচার হয়েছে, আমি যশোরে গেছি, আমি নাসিরনগর গেছি, আমি কুমিল্লায় গেছি, আমি রামুতে গেছি, আমি নিজে গেছি, আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি গেছি, আমার ছবিও আছে, সেই সময় ফেসবুক খুললে আপনারা পাবেন। আমি প্রশ্ন করেছি মাগো এই ঘটনা কারা ঘটিয়েছে, আমি দেখেছি তাদের চোখে আতঙ্ক, আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক, উনি বলছেন মা 71-ও এমন ঘটে নাই। তো এটা কাদের শাসনামলে হলো? 15 বছর কারা ছিল ক্ষমতায়? কেন একটা ঘটনারও তদন্ত হলো না? কেন একটা ঘটনারও বিচার হলো না? সেই যে রামুত থেকে আরম্ভ হলো, গত 2 বছর আগে পূজার সময় চিন্তা করে দেখেন তো কুমিল্লার ঘটনা থেকে কি ম্যাসাকার হয়ে গেল, মন্দিরে কোরআন শরীফ নাকি মসজিদে প্রতিমা আমি জানি না, এই ঘটনা কারা ঘটায়, কি তাদের উদ্দেশ্য, কারা বেনিফিট নেয়? এগুলো সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা শ্বেতপত্র প্রকাশের সময় এসেছে। গত 50 বছরে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের সকলের পরিচয় প্রকাশ হোক। আমি বিশ্বাস করি আমাদের যারা তরুণ সমাজ, যারা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তারা বাংলাদেশে কোনো রকম কোনো বৈষম্য, আমরা আমাদের যেই বাংলাদেশটা আগামীতে দেখতে চাই সেটা নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমরা একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশে কোনো ধর্মের ভিত্তিতে, কোনো জাতিগত সংখ্যালঘুর ভিত্তিতে, কোনো লিঙ্গের ভিত্তিতে কোনো রকম কোনো বৈষম্য হবে না। এটা সকলের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশটা আমাদেরকেই তৈরি করতে হবে। সরকারে যখন অস্থিরতা তৈরি হয়, দেশে যখন কোনো রকম কোনো অস্থিরতা হয়, আমরা সব সময় দেখি যে একটি গোষ্ঠীর ওপরে হামলা হয়, একটি গোষ্ঠীকে মূল্য দিতে হয়। এই বাংলাদেশের জন্য তো আসলে 71-এ মুক্তিযুদ্ধ হয় নাই। এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে তো আসলে আমার বাবা, আমার দাদা, আমরা, আমার পরিবার বা আমাদের সকলের পরিবার যুদ্ধ করি।